ফ্রুটস না কালার দিয়ে তৈরি করা কিছু, এটা বুঝবে কেউ? মেয়াদোত্তীর্ণ জুস রেখেছেন, মেয়াদোত্তীর্ণ ফুড কালার আছে, আবার কিছু কালারফুল কিছু, আপনার নাম নেই। অক্টোবর 2024 মেয়াদ শেষ, আজকে হলো এপ্রিল শেষের দিকে, এপ্রিলের আজকে 30 তারিখ 2025। এতদিনও আপনি দিতে পারেন নাই, আবার কবে দিবেন? এগুলা তো করা যাবে না, এগুলা বারবার বলে যাইনি আমরা। আপনার আসলে মেয়াদোত্তীর্ণ পণ্য কেন রেখে দিয়েছেন? দুটো করো। কি কি পণ্য আছে? ওই এটা কি, এটা এর ভিতরে ওটা? হ্যাঁ, কি ড্রাই ফ্রুট? দেখি কিসের ড্রাই ফ্রুট এটা? এটা ড্রাই ফ্রুটস লেখা আছে? ফ্রুটস এর কিছুই তো নাই। এটা যেটা খুলেন তো, এটা কিসের ড্রাই ফ্রুটস? কোথা থেকে আনেন এটা? গুলশান? কার থেকে আনেন? এটা ফ্রুটস না কালার দিয়ে তৈরি করা কিছু, এটা বুঝবে কেউ? লেভেল কোথায় এটা? এটার কোনো আইডেন্টিটি আছে? এভাবে আসে? কার থেকে কারা দিয়ে যায়? দেখি দেন তো, দেখে সময় দেন, এটা বের করেন। মানে কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন দেন, দেখান। এটা আপনি বিক্রি করেন কাদের কাছে? হোটেল রেস্টুরেন্ট? হোটেল না, মানে বাসা বাড়িতে নিয়ে যাও। কি কাজে এটা ব্যবহার? এই কেক টেক বানাইতে। আপনি স্পষ্ট করেন, এটা শুধু বাসা বাড়িতে নেয় নাকি হোটেল রেস্টুরেন্টে নেয়? হোটেল রেস্টুরেন্টে নেয় না? 100 গ্রাম 50 গ্রাম করে নেয়। কারা? হোটেল রেস্টুরেন্টে? না না, ওই বাসা বাড়িতে। আরে হোটেলের আল্লাহটা কি করে? আমি বলি আপনাকে, এটা কি করে আপনি বলবেন না তো। এটা যে আইসক্রিম বানায় বা ফালুদা বানায়, ফালুদার মধ্যে এগুলো দেয়। ওটা কম দাম, এই বাটির মধ্যে যেটা পাওয়া যায়। কি ওটা? দেখি ওটা বেশি না, মানে ওটা বক্সের মধ্যে পাওয়া যায় বিভিন্ন বক্স। এই যে করমচা, এই যে ফুড কালার, এই ফুড কালারের আইডেন্টি কালার, এটা ইয়েকে কারা দেয়? এটা কোম্পানির নাম দেখিয়ে দিয়ে দেন। এটা অ্যাড্রেস আছে? আর এটা তো মেয়াদ নেই, অনেক আগে মেয়াদ শেষ। 2024 মেয়াদ শেষ। এটা অ্যাড্রেস নেই। এই দেখেন, এটা কারা তৈরি করে, কোনো অ্যাড্রেস নেই, কোনো তথ্য নেই। কোথা থেকে আনেন? চকবাজার থেকে? এই হাইকো কোম্পানি আছে, ওই কোম্পানি দিয়ে লিখা তো নাই। হাইকো কোম্পানি অন্য একটা ব্র্যান্ডে দিয়ে নাই পড়া যাচ্ছে না। আর এটার পাইছেন? এটার ক্যাশ মেমো পাইছেন? কারা দেয়? আর এটা ওই যেগুলো কি, এগুলো এটা বের করেন। সুইট বল বের করেন। এটা কোথা থেকে আনেন? ওটা কি চকবাজার থেকে আসে? না না, এটা ইম্পোর্টারের মালিক। তো দেখি ইম্পোর্টারের তথ্য দেখি, কোন ইম্পোর্টার ইম্পোর্ট করে। ওটা তো বার্থডে কেকের ওই যে টপেও দিতে দেখি এগুলা। ওটা কি রেইনবো রাইস? প্রোডাকশন ডেট 2024-12-20, বেস্ট বিফোর 2026-12-20, স্টোর ইন এ ড্রাই এন্ড কুল প্লেস। কিন্তু এটা কি দিয়ে তৈরি, কোথা থেকে আসে, কোন ইম্পোর্টার আছে? লেভেলে আছে কিছু? এটা সোর্স কি? ওটা কোথা থেকে নেন? কোন ইম্পোর্টার? কোথাকার ইম্পোর্টার? গুলশানে। দেখি ক্যাশ মেমো দেন তো, ওই দোকানটা দেখি আমরা। এরকম অনেক আপনার কাছে অনেক পণ্য আছে যেগুলো হলো কোনো আইডেন্টি, এগুলোর নাম কি, কি উপাদানে তৈরি, এটা প্রোডিউসার কি দেশীয় নাকি বিদেশ থেকে ইম্পোর্ট হয়, কিছুই নেই। কি বলেন তো, এটা কিসের বাবল? এটা কোন দেশি? এটা তো বাংলাদেশি না, আমাদের দেশীয় না। এটার ইম্পোর্টার নাই তো। ছোলা নাকি এটা? ছোলা খাবার। কিন্তু এই যে রং দেখেন, আপনার রং দেওয়া মেয়াদোত্তীর্ণ জুস রেখেছেন, মেয়াদোত্তীর্ণ ফুড কালার আছে, আবার কিছু কালারফুল কিছু আপনার আছে। কালারফুল এগুলোর নাম নেই, বিভিন্ন কালারফুল এগুলার আপনি বলছেন আমদানি করে, কিন্তু কি আমদানি করে, কোথা থেকে আসে, কোনো কেনা নেই। ঠিক আছে, এগুলা তো করা যাবে না, এগুলা বারবার বলে যাইনি আমরা। আপনার আসলে মেয়াদোত্তীর্ণ পণ্য কেন রেখে দিয়েছেন? তো কোম্পানি হলে আপনার যেখানে মেয়াদোত্তীর্ণ মেয়াদ যুক্ত একসাথে রেখেছেন কেন? ওই পাশে তো মেয়াদও আছে, ওই যে পাশে এটা দেখেন একটা, ওটা মেয়াদ আছে কিনা? তাহলে ওটার আছে, ওটার মেয়াদ নাই। কোথায় ফেরত দিলাম আপনি? এটা এক্সপায়ার ডেট কবে গেছে? 20-10-2024। তাহলে যে অক্টোবর 2024 মেয়াদ শেষ, আজকে হলো এপ্রিল শেষের দিকে, এপ্রিলের আজকে 30 তারিখ 2025। এতদিনও আপনি দিতে পারেন নাই, আবার কবে দিবেন? কোম্পানির সাথে কথা বলছি স্যার, ওরা এমনি মাল নিয়ে এলে নেয় না, স্লিপ লিখে নিয়ে যায় পরে মাল। এটা কি মিল্ক ভিবুকিন স্যার? আলট্রা হিট ট্রিটমেন্ট, এটা দিয়ে কেক বানায়। তো রেখেছেন কেন আপনি? অনেক অননুমোদিত প্রোডাক্ট রেখেছেন যেগুলোর কোনো আইডেন্টিফিকেশন করা যাচ্ছে না। এগুলো কি চকবাজার থেকে আসে? দেখি আপনি কিছু ক্যাশ মেমো দেখান, কোথা থেকে কিনেন। আপনার শুনেন, আমি বলি, আপনি যে কালারফুল ফুডস গুলা দিচ্ছেন, এগুলার একটা আইডেন্টিফিকেশন থাকতে হবে। এগুলোর নাম কি? যেটা বিক্রি করছেন এটার নাম কি? এটার উৎপাদন কবে, মেয়াদ উত্তীর্ণ হবে কবে, এটা যদি বাংলাদেশে তৈরি হয়, উৎপাদনকারীর নাম, ঠিকানা, অ্যাড্রেস সব একদম ডিটেলস থাকবে। এরপর যদি কেউ ইম্পোর্ট করে, আমদানি করে, আমদানিকারকের পূর্ণাঙ্গ তথ্য থাকবে। এগুলো, এটার প্রাইস কত, ওজন কত, সব এভরিথিং থাকতে হবে। এরপরে আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ দুধ পেলাম, মেয়াদ উত্তীর্ণ ফুড কালার পেলাম, এবং এই ফুড কালার এবং কিছু আপনার এখানে দানাদার, এখানে আপনি এগুলো ফুড বলে দাবি করছেন, এগুলো খাবারে ব্যবহার করে। এটা কিন্তু উল্লেখ নাই কিছুই। এখানে শুধু লেখা আছে রেইনবো রাইস, কিন্তু এটা বাংলাদেশে তৈরি হয় না বললেন, ইম্পোর্ট হয়, কিন্তু ইম্পোর্টারের কোনো তথ্য নেই। কারণ এনেছে এটা ব্যবহার আপনি তো শুধু ওপেন মোড়ক করে বিক্রি করে দিচ্ছেন, একদম সাদা মাটা একটা মোড়ক করে বিক্রি করে দিচ্ছেন। ঠিক আছে, আর এখানে ওই মেয়াদ উত্তীর্ণ অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আছে। মেয়াদ উত্তীর্ণ পণ্য আপনার ডিসপ্লেতে রাখতে পারবেন, ঠিক আছে, বিক্রি করতে পারবেন না, ডিসপ্লেতেও রাখতে পারবেন। আপনি মেয়াদ উত্তীর্ণ পণ্য কেন রাখেন বলেন তো? আমরা কার্টুন করে কি ভুল হয়ে গেছে? কোম্পানির সাথে কথা বলছি, কার্টুন করব, কিন্তু এটা তো প্রায় 6 মাস আগে মেয়াদ চলে গেছে। এখানে ফ্রিজে কি দেখি, ফ্রিজটা দেখি। সসেস কোথা থেকে আসে? মালয়েশিয়া। কি আনে আপনি? আনেন এগুলা কি? বেঙ্গল মিট। চকবাজারের নাই কোনো পণ্য? ওই যে এটা কি জারেলা প্রাণের, কিন্তু এটা তো মেয়াদ আছে।
10-7-25 আছে। এটা কি এটা ফ্লেভার। আপনি আজকে করবেন বলেন তো, আপনার মেয়াদ উত্তীর্ণ যত প্রোডাক্ট আছে এগুলা চেক করবেন, কথা বুঝছেন? চেক করে এগুলো আলাদা করবেন যাতে কোনো ডিসপ্লেতে মেয়াদ উত্তীর্ণ পণ্য না থাকে। আর নাম গ্রামহীন তথ্য, কোনো তথ্যবিহীন পণ্য আপনি রাখবেন না, বিক্রি করবেন, ঠিক আছে? যারা ইম্পোর্টার যাদের থেকে আনেন ওদের বলে দিবেন যেগুলো পূর্ণাঙ্গ তথ্য ছাড়া, ইম্পোর্টারের তথ্য ছাড়া এটা বিক্রি করতে না করুন। এটা কি খাবারে দেয় ফুড কালার? এই যে ফুড কালার লিখলো উনি, কিন্তু এই যে ম্যানুফ্যাকচারড বাই কি লিখলো, শাহেনশাহ পারফিউমারি সাপ্লায়ার্স, কেরানীগঞ্জ ঢাকা। অতটুকু যে পাওয়া যাবে এই ঠিকানায়। দোকান আছে, আমরা দোকান কি দেন, কোন দোকান থেকে কাস্টমারকে দেখানো, কোন দোকান থেকে পাবেন? এটা পাবেন তার নাম্বারে কথা বলাই দিবেন। হাইড্রোট শুধু ওই যে হোটেল রেস্টুরেন্ট লারাই নেয়, হোটেল রেস্টুরেন্ট এই ব্যবসায়ীরা নেয়, আর কেউ না, ওদের কাছে বিক্রি করে। আচ্ছা কোন কোন হোটেল আলা নিচে বলেন তো আমাকে? কারণ বাজারের আপনি কি কার্বন রাখেন? কার্বন কপি রাখেন? আপনার এরা এই ফুড কালার দিয়ে যায়। আর এই যে ছবি তোলো, এটা দেয়, ওইটাও এটা ছবি তোলো, আর এটা ছবি তোলো পুরাই দেয়া যায়, পুরাই এটা দেয়া যায়। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি হাইড্রোজটা কই? হাইড্রোজের বোতলটা কই? এই বয়মটা কই? এই হাইড্রোজের আপনি যে বিক্রি করেন এটা ব্যবহার আপনার থেকে যারা নেয় ওদের কি কাজে ব্যবহার করে হাইড্রোজ? আমরা ওদের বলে যে খালি খোলা পরিষ্কার করে, আর কোনো খাবারে দেয় না? এরকম আরো কারণে আপনাদের থেকে কারণে আমাদের থেকে ওই যে হোটেলে ওরাই না। কোন হোটেল এগুলা? হোটেলগুলো কোন কতরা? এটা নিয়ে কি সোলার সাথে এটা কি গরম করে, বয়েল করে নাকি ভিজায় রাখলে ছোলা সাদা করার জন্য? আর ওই যে এটা দিয়ে যারা, আমরা তো ওই যে যারা জিলাপি বানায় রমজানে যখন ইফতারি তৈরি করছিল, জিলাপি বানানোর সময় খামির মধ্যে ওটা দিতে দেখেছি, মানে যারা খাবারের ব্যবসায়ী ওরাই কিনে, কিন্তু এটার ব্যবহার তো খাবার দেওয়ার জন্য না। এটা আমি জানি না, আর এটা তো আপনার দোকানেও থাকার কথা না, এটা তো ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয়, ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য। আপনি সব হলো আপনার এখানে খাবারের আইটেম ছাড়া কোনো আইটেম আছে? খাবার ছাড়া তো কোনো আইটেম নেই। খাবার আইটেমের মধ্যে আপনার হাইড্রোজকে খাবার আইটেম হিসেবে কেন? তো খাবারের আইটেম না? আপনি কি পাইকারি বিক্রেতা? এখানে সব দোকানে তো বিক্রি করে হাইড্রোজ, ওরাই বিক্রি করে। ছোটটার দাম বলেন, ছোটটা। আর ছোট হলো আপনার এই, আপনাকে আজকে এটা আর রাখবেন না, এগুলাই আমরা সিজ করে নিয়ে নাও, ওটা সিজ করে নিব আমরা, ফেলবেন না আপনি, এটা আবার ব্যবহার করবেন। আমি আপনি বললে এখনি আমি আর রাখবেন না। আর হলে এই যে যেগুলো অনুমোদিত রং, ফ্লেভার, রং, এগুলো রাখবেন না, এগুলো কোনো ঠিকানা নাই, এগুলো কোনো ঠিকানা নাই, যার কোনো ট্রেসিং নাই, যাকে খুঁজে পাওয়া যাবে না, ওর পণ্য রাখেন কেন? ওটা রাখবেন না, ওদের বলে দিবেন, আর ওদের অ্যাড্রেস গুলো দেন, আমাদের তথ্য দেন। আজকে আপনাকে 5000 টাকা জরিমানা দেন, 5000 টাকা জরিমানা। কুমিল্লা কোকারিজের কিছু আছে নাকি আপনার কাছে? কোকারিজে কেন খাদ্যদ্রব্য বিক্রি করবে? এই গুলশান একটা দোকান আছে, দোকানের নাম আয়শা এন্টারপ্রাইজ। এরোমা ফলস কোনটা? এরোমা ফলস কোথা থেকে আসে গুলো? গুলশানে কি আপনার এগুলা ইম্পোর্টারের তথ্য নেই কেন? বাংলাদেশের নামও তো নাই। আপনি কি পাইকারি বিক্রি করেন না? না 10,000 জরিমানা করেন, এটা করা যায়। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।